যতই করো হামলা জিত দিবে আবার বাংলা, এ কথাটা আমার লয়। এটা হচ্ছে শাওনি দিদি ওই স্টেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, ওনাকে শুনিয়ে শুনিয়ে স্লোগানটা দিচ্ছিলেন। তা ওনার ওই স্লোগানটা শোনা মাত্রই আমার মাথাতে একটা স্লোগান এলো, সেটা আমি আবার না বলে থাকতে পারছি না, কথা বলি। যতই করো হামলা 2026-এ দিদি হেরে গিয়ে খাবে মুড়ি গামলা গামলা। কেমন হয়েছে বলেন তো? তা যাই হোক, এই কথাটা আপনারা যেন আবার সবাইকে বলতে চাই না, আপনাদেরকে আবার কিছু বলার নাই গো। তা যাই হোক, তা শাওনি দিদি কি বলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদাকে দেখে, বলছে উনার মতো নেতা আমি আর কখনো দেখি নাই কো, ইমন নেতা মানে আমরা পেয়েছি, আমাদের ভাগ্য। আমাদের যতদিন এই দাদা আর দিদি আছে বাংলার একটা মানুষকে কেউ ঠকাইতে পারবে না, কেউ না। সত্য কথা বলেছে। বলছি দিদিকে মানে আমি যদি একটু সামনে পেতাম ওই শাওনি দিদিকে, তাহলে আমি কইতে যেতাম যে দিদি তোমার মতন মানে কি বলে মনোবৃত্তি ইমন নেতারদের নাইকো। কারণ তুমি সত্য কথা বলে দিয়েছো একদম, যে বাংলাটা এখন যে দুজনের হাতে পড়ে গিয়েছে না, মানে উনাদের ঊর্ধ্বে মহা ঠকানোর মতন বাংলাতে এমন কোনো নেতা জন্মায় নাইকো। তাই কোনো মানুষকে আর কেউই ঠকাইতে পারবো না, যা ঠকান মা ছেলেতে ঠকাইছে বাপু। আর একটা কি বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বড় নেতা নাকি তুমি কোথাও দেখো নাইকো। বলি মা কোনো ক্রমে একবার জননেত্রী হয়েই গিয়েছে না, মানে মুখ্যমন্ত্রী, তাই লেগেনি ছেলে হইতে পেরেছে এই যে তোমার ইমন বড় নেতা, নাইলে উনার তো ছিঁড়া কেতা হওয়ারও যোগ্য নাইকো।